স্মোকিং করাটাকে আসলে বন্ধ্যাত্বের সমস্যাটাকে বাড়িয়ে দিতে পারে কিনা? ভীষণভাবে এফেক্ট করে। সম্প্রতি আমি জাপান এবং সিঙ্গাপুরে ইনফার্টিলিটি কনফারেন্সে গিয়েছিলাম। সেখানে যেটা দেখলাম যে স্মোকিং, অ্যালকোহল, এগুলো ড্রাগস, এগুলো তো আছেই, পাশাপাশি বলা হয়ে থাকে যে একটি পুরুষের যদি প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, ইভেন কি সে যদি ওবেসও হয়, অনেকে ভাবে আমি মোটা, তাতে কি কোনো সমস্যা নেই, কিন্তু ওবেসিটিও একটা ফ্যাক্টর। এবং এখানে বলা হয়েছে যে মেল পার্টনারকে অবশ্যই লাইফস্টাইল মডিফাই করতে হবে, অর্থাৎ তার যদি ওবেস থাকে তাকে ওয়েট কমাতে হবে, তার প্রেশার থাকলে প্রেশারটাকে নর্মাল আনতে হবে, তার ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং অ্যাজ এ হোল তাকে লাইফস্টাইল অবশ্যই ঠিক জায়গায় নিয়ে আসতে হবে। না হলে মানে মেল ইনফার্টিলিটিকে কারেকশন করা যাবে না। কারণ অনেক কিছু আমরা কারেকশন করলাম, তারপরে অনেক সূক্ষ্ম জিনিস থাকে যেটা হয়তো আমাদের দেশে আমরা ওই পর্যায়ে যে পরীক্ষা করতে পারি না। যেমন ডিএনএ ফ্র্যাগমেন্টেশন টেস্ট, অর্থাৎ স্পার্মের মধ্যে যে ডিএনএ থাকে এটা কিন্তু ভেঙে ছোটো ছোটো টুকরা হয়ে যায়, সেটার টেস্টটা খুবই কস্টলি, যেটা সবসময় আমরা পেশেন্টকে দিতে পারি না। এবং ডিএনএ ফ্র্যাগমেন্টেশন টেস্টে যদি 25% উপরে থাকে তাহলে তার মর্টালিটি যাই থাকুক, তার স্পার্ম কাউন্ট ভালো থাকলে সে বাবা হতে পারবে না। ছেলেদের যে বন্ধ্যাত্বজনিত সমস্যা হচ্ছে, নিশ্চয়ই এর চিকিৎসা রয়েছে। অবশ্যই চিকিৎসাটা সম্পর্কে একটু জানতে চাই। এখন অনেক আধুনিক চিকিৎসা চলে এসেছে। আমরা লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি আমরা কিছু ড্রাগস দিই। যদি এরকম হয় যে আমরা শুরুতে আগে একটু জানি যে আসলে একটা সিমেন প্যারামিটার কিংবা বীর্য পরীক্ষার প্যারামিটারটা কি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2012 সনে একটি প্যারামিটার করে দিয়েছেন যে শুক্রাণুর সংখ্যা মিনিমাম 15 মিলিয়ন হতে হবে, এর যে গতিশীলতা কিংবা মর্টিলিটি 42%-এর উপরে থাকতে হবে, এবং এর যে মরফোলজি অর্থাৎ এটার যে স্ট্রাকচার এটা 4%-এর কিংবা 4%-এর উপরে ভালো হতে হবে। এখন কোনো একটা পুরুষ যদি অলিগোস্পার্মি অর্থাৎ 15 মিলিয়নের নিচে নিয়ে আসে, তখন তার বেলায় আমরা তো অবশ্যই ডায়েট, এক্সারসাইজের পাশাপাশি আমরা কিছু ড্রাগসও দিয়ে থাকি, এবং তাতে সে খুব উপকৃত হয়। পাশাপাশি তাকে আমরা বলি যে আপনি যদি স্মোকার হন কিংবা কোনো ড্রাগ অ্যাডিকশনে থাকেন, এগুলোকে অ্যাভয়েড করতে হবে, হেলদি লাইফস্টাইলটাকে করতে হবে। হ্যাঁ, এবং ওগুলো আবারও বলে থাকি যে আপনার যে ল্যাপটপ ব্যবহারের সময়টা আপনি সীমিত করে নিয়ে আসবেন, কিংবা আপনাকে যদি অনেকক্ষণ বসে থাকতে হয় অবশ্যই আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পর পর একটু হাঁটবেন, খোলা হাওয়ায় হেঁটে আসবেন। যিনি ড্রাইভার তাকে আমরা বলি আসলে আন্ডারওয়্যারটা যেন ঢিলা ঢালা থাকে, আপনি যেখানে যেই থামবেন সেখানে একটু বের হয়ে একটু হাঁটবেন। এবং যারা খুব হট ওয়েদারে কাজ করে তাদেরকে একটু কুল ওয়েদারে এসে ঠান্ডা আবহাওয়ায় কিছুক্ষণ রেস্ট নিতে বলে থাকি আমরা। আর অবশ্যই পর্যাপ্ত ঘুম 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর কথা বলে থাকি। এছাড়া যাদের অ্যাজোস্পার্মিয়া তাদের বেলায় কিন্তু আধুনিক চিকিৎসা হিসাবে যদি আমরা দেখি যে তার আসলে শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু বের হচ্ছে না, সেই ক্ষেত্রে সে আইভিএফ, ইনভিট্রো ফার্টিলাইজেশন কিংবা ইক্সি পদ্ধতিতে যেতে পারে। তাছাড়া যারা মাইল্ড অলিগোস্পার্মিয়া তাদের বেলায় কিন্তু আরেকটি খুব সহজ পদ্ধতিতে আমরা যা ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন কিংবা আইইউআই, যাদের অলিগোস্পার্মিয়া কিংবা অলিগোস্টেনোজোস্পার্মিয়া অর্থাৎ তাদের মর্টিলিটি কম কিংবা তাদের পরিমাণে কম, তাদের বেলায় আইইউআই খুব ভালো কাজ করে।